লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিতে যার, হৃদয় থাকিতে যার নম্রতা সদা, রহমত আসিবে সে থা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে, বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, আর নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি, উঁচু জমিন থেকে পানি ভাইরে নিচু জমিনে যায়, তেমনি কইরা খোদা রহমত আসে নম্রতা হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। মুসলমান ভাইরা গো, ও গো আমার আব্বা জানের, আমার পর্দার আড়ালের মা খালা, শুনে জানা যে রাতের বেলা মা, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন। এরে আমার নবীর উম্মাতের দল মাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখায়ও না রে যুবক, দিলখানা একটু নরম করে দাও, তওবা করে আমার আল্লাহর কাছে ক্ষমা চাও। আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনে বলছেন খুলিকাল ইনসানু দাঈফা। আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে, আমি তোর আল্লাহ তোকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান যুবক, এরা আমার নদী আর কালেমার ভাইয়েরা, আমার আল্লাহ বলছে বান্দারে তুই বড় দুর্বল। অতএব আল্লাহ যখন আমাদের দুর্বল বলেছে, ও মুসলমান তুমি যতই বড় মস্তান হও না কেন, তোমার মতন দুর্বল আর কিছু হতে পারে না। আমার আল্লাহ বলে বান্দারে, আমি আল্লাহ তোকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি, কিন্তু বান্দারে তোর উপরে আমার মায়াটা বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজিরা, আমার ভাই জানেরা গো, আল্লাহ আমাদের চাইতে বাবা উটকে শক্তিশালী জীব বানিয়েছে, আমাদের চাইতে আল্লাহ পাক হাতিকে শক্তিশালী জীব বানিয়েছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের চাইতে বাবা বাঘকে বড় শক্তিশালী বানায়া দিয়েছে। আমার আল্লাহ আপনার আমার চাইতে বড় শক্তিশালী মহিষকে বানিয়েছে, আপনার গরুকে বানিয়েছে। আমার আল্লাহ বলে বান্দারে, তোকে আমি দুর্বল করে বানায়াছি ঠিক, কিন্তু এই শক্তিশালী চোপায়া জানোয়ার গুলাকে আমি আল্লাহ তোদের গোলাম বানিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা হাতি মানুষের ইশারায় চলে না চলে না ভাই? চলে তো। একটা বাঘ মানুষের ইশারায় চলে না চলে না গো? একটা মহিষ একটা গরু মানুষের ইশারায় চলে না চলে না? অথচ একটা মহিষ যদি বাবা শক্তি দেখাতে শুরু করে 250টা লোক ওর কাছে ভিড়তে পারবে? ভিড়তে পারবে না। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের কাছে ওইগুলাকে গোলাম বানিয়ে দিয়েছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা রে, ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর মা জননী তোকে বেশি ভালোবাসে? ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর আব্বা জান তোকে বেশি ভালোবাসে? ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর বিবি তোকে বেশি ভালোবাসে? ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর সন্তান তোকে বেশি ভালোবাসে? না রে বান্দা,
বান্দা না, আমি আল্লাহর চাইতে তোকে কেউ বেশি ভালোবাসে না। ও মুসলমান যুবক ভাইয়েরা, আমার আল্লাহ যদি আপনাকে ইচ্ছা করতো দুনিয়ার জমিনে যদি যুবকরে তোমাকে অন্ধ করে দুনিয়াতে যদি পাঠায়া দিত, পৃথিবীর এমন কোন ডক্টরের ক্ষমতা ছিল না তোমার চোখের দৃষ্টি ফিরাইয়া দিতে পারে। আমার আল্লাহ যদি তোমাকে দুনিয়ার জমিনে যদি বুবা করে পাঠায়া দিত, পৃথিবীর জমিনে এমন কোন MBBS ডাক্তার ছিল না বাবা যে তোমার জবান থেকে কথা বের করে দেয়। আমার আল্লাহ বলে বান্দারে, ওই চোখ তোর আমার দেওয়া দান, ওই জবানের কথা তোর আমার দেওয়া দান। ওরে বান্দা, আমি তোর আল্লাহ তোকে সুঠাম করে এক বিন্দু পানি থেকে আমি তোকে সৃষ্টি করেছি রে বান্দা। বান্দা রে, আমি তোকে বড় মুহাব্বত করি, বড় ভালোবাসি রে বান্দা। আমার আল্লাহ সর্বনিম্ন আসমানে আগমন করে বলে বান্দারে আয় আয়, তুই গুনাহ করেছিস, হাতের দ্বারাই গুনাহ করেছিস, পায়ের দ্বারাই গুনাহ করেছিস, চোখের দ্বারাই গুনাহ করেছিস, জবানের দ্বারাই গুনাহ করেছিস রে বান্দা। গভীর রাত্রিতে সবাই ঘুমিয়ে গেছে, ও আমার বান্দা তুই যাই নামাজের পাটিটা পাড়িয়ে দে, যাই নামাজের বিছানা বিছায়া দিয়া নামাজ আদায় কি 2 রাকাত নামাজ আদায় করে আমি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে ক্ষমা চা। আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানে রাগো, আমার আল্লাহ কত দয়ালু রে যুবক ভাই। গুনাহ নিয়া কবরে যায় না রে যুবক, গুনাহ নিয়া কবরে যায় না। একটা সেকেন্ডের আযাব তোমরা সহ্য করতে পারবো না রে বাবা। সোনা মানিক রে, 500 বছরের রাস্তা জাহান্নামের আগুন দূরে থাকতে তোমার আমার দেহের মাংসগুলা খসে খসে জমিনে পড়ে যাবে। ওরে আমার কালেমার ভাই, আজ আমাদের দিলটা নরম হয় না বাবা, আজ আমাদের চোখে পানি আসে না। গুনাহে গুনাহে আমাদের কলবটা একেবারে পাথর হয়ে গেছে রে বাবা। আজকে শুধু মাস্তানি মরণ থেকে বাঁচার চেষ্টা করি রে যুবক। ও আমার কালেমার ভাইরা, মরণ থেকে তুমি বাঁচার চেষ্টা করো, কিন্তু খোদার কসম কিরা বলি মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন জাইকাতুল মাউত। আবার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, হে ঈমানওয়ালারা, তোমরা মরিও না। আল্লাহ নিজে মরতে নিষেধ করছে, আবার আল্লাহ বলছে তোমাকে মরতেই হবে। কারণ কি? বিষয় হলো এটা যে তুমি মরো কিন্তু পাক্কা সাচ্চা ইমানদার মুমিন মুসলমান হয়ে মরো। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে ভাই তুমি সোনা রক্তের বাহাদুরি, আজকে মাস্তানি, আজকে বাবাজি নামাজ নাই, আজ আমাদের ভিতরে পর্দা নাই, মা খালাদের ভিতরে পর্দা নাই, আমাদের ভিতরে নামাজি নাই, আমাদের ভিতরে নবীর সুন্নতি লেবাস নাই। ও মুসলমান ভাই, কোন দিন জানি আজরাইল এসে ধরবে, সেদিন কোনো রকমের রেহাই পাবা না ভাই। আজরাইল কার কখন আসবে কেউ কোনো গ্যারেন্টি নাই। প্রথমেই বলেছি যে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। যুবক ভাইয়েরা রে আমার, ও কালেমাওয়ালা মুসলমানেরা, নবীওয়ালা মুসলমানেরা, ও নদিয়ার মুসলমানেরা গো, আমার আল্লাহ পাক ডাক দিয়া বলে বান্দা রে, আমি পাহাড় বানায় আসি আমার বলি নাই রে বান্দা, আমি সূর্য বানায় আসি আমার বলি নাই রে বান্দা, আমি জমিন বানায় আসি আমার বলি নাই রে বান্দা। ওরে বান্দা তুই হলি আমার। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। এ বাবাজি আমার কথাগুলো একটু ব্রেন দিয়ে শুনবেন রে বাবা, অমরস্ক হয়ে শুনিয়েন না। এই দুনিয়াটা কিছুই না রে বাবা, কোন দিন যেন আজরাইল এসে আপনাকে আমাকে ধরবে রে বাবা। যুবক রে, কবে জানি
আজরাইল এসে আমাদের জীবনখানা বের করে নিয়ে যাবে। কার দোকানে জানি আমাদের কাফনের কাপড়টা অপেক্ষা করছে গো। কোন দিন জানি আমাদের জন্য মানুষেরা বাস ঝাড়ে বাস কাটতে যাবে। ওরে সোনার যুবক, ফিরে এসো ভাই, তোমাদের পা দুখানা আগায়া দাও, তোমাদের পায়ে হাত দিয়া বলি রে ভাই, দুনিয়াটা কিছুই না রে বাবা, এই দুনিয়া থেকে আপনাকে আমাকে চলে যেতে হবে। ও সোনার মানিক মুসলমানেরা, ও কালেমাওয়ালেরা, আমার নবীজি যখন দুনিয়া থেকে পর্দা করবেন বাবা, ইন দি মিন টাইমে আমার নবী বলছেন আসসালাত আসসালাতু মা মালাকাত আইমানুকুম, হে আমার উম্মতেরা তোমরা নামাজ ছেড়ে দিও না, তোমরা নামাজ ছেড়ে দিও না। কিন্তু বাবা গো, আমাদের সমাজে নামাজ আমরা পড়ি না। আজকে বাবাজি মসজিদে যেতে চাই না, মনটা চাই না, কত কাজের বাহানা, কত রকমের কত বাহানা দিয়া। ও যুবক রে, ওরে আমার কালেমার ভাই, আমার দয়ার নবীকে এত যে অত্যাচার করেছে, কাউকে কোনোদিন একটা গালি দেয় নাই। কারণ গালি দেওয়াটা কবিরা গুনহা, মিথ্যা কথা বলা কবিরা গুনহা, সুদ খাওয়া কবিরা গুনহা, ঘুষ খাওয়া কবিরা গুনহা। ও মুসলমান ভাইয়েরা, এ আমার কালেমার ভাই, আমার নবী যখন নামাজে দাঁড়াইতো, কাফের বেদিনেরা এসে বাবা উটের ভুঁড়ি চাপায়া দিত। আমার নবীর গলাতে গামছা বাঁধিয়ে দিয়া বাবা দুই দিক থেকে টানতে আরম্ভ করে দিত। আমার দয়ার নবী মায়ার নবীর জিহ্বা মুবারক খানা বাবা বেরিয়ে যেত রে বাবা। এরপরেও আমার নবী জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কত ওয়াক্ত কাজা করলা রে যুবক। আমার নবীজি মসজিদে নববীতে ওয়াজ করছেন, বয়ান করছেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি, নামাজ জান্নাতের চাবি। অথচ এই নামাজকে কত অবহেলায় অলসতায় আপনি ছেড়ে দিচ্ছেন। নিজের বিবেককে জিজ্ঞাসা করেন ভাই, এই চোখ দিয়ে কতটা গুনাহ করেছেন, কতটা নেকি করেছি। যদি আমাদের বিবেককে জিজ্ঞেস করি তাহলে তো আমাদের উত্তর পেয়ে যাব যে আমরা জাহান্নামী না জান্নাতি। আপনার বিবেককে জিজ্ঞেস করেন, এক সেকেন্ডের আযাব সহ্য করতে পারা যাবে না ভাই। কেউ যদি একবার কবরের আযাবকে দেখে ফেলে, তার মা মারা গেলে জীবন যাবে, তারপরও তার মাকে দাফন করতে চাইবে না। কবর এমন একটা কঠিন জায়গা। আমার নবীজি বয়ান করছেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, হে আমার উম্মতেরা তোমরা নামাজ ছেড়ে দিও না, নামাজ হলো জান্নাতের চাবি। এই ওয়াজ নবী আপনারা যেমন শুনছেন, কেউ বাবাজি শোনার অমনস্ক, কেউ উঠতে ব্যস্ত। বাবাজি একটা এই রাত্রিটার পরে যদি আগামী কালকে রাত্রি যদি এই দিন চান, আর পাবেন? পাওয়া যাবে না। কিন্তু বাবাজি দুনিয়ার স্বার্থে আজ আমরা সব দুনিয়া বিলোভ। কিন্তু ভাই আমার কালেমার ভাইদেরকে বলবো, ভাই গো, এই দুনিয়াটা কিচ্ছু না বাবা, এই দুনিয়াটা কিচ্ছু না। আজরাইল কখন আপনার নিঃশ্বাসখানা বাবা বন্ধ হয়ে যাবে। এই নিঃশ্বাস নিচ্ছেন আর ছাড়ছেন, দিয়ানিয়ার ভিতরে যদি একবার বন্ধ হয়ে যায় তাহলেই শেষ। কি হলো গো? হার্ট অ্যাটাক বাবাজি, শেষ। কবি বলছেন, ও তোর গহানা দিন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি। বাইরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা। ওরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা। তুমি কারে মারো এ জোরে ধমক,
মাথায় ভাঙিবা লাঠি যুবক কার মারো এই জোরে ধমক কার মাথায় ভাঙিবা লাঠি ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে বাপ গো কবরের মাটি ভাইরে ঘুইরা মর তুমি এই মায়ারি পিছে এত আশা ভালোবাসা সবই যে মিছে কোনদিন জানি এই আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি বাবা কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি ওই যে দেখো ডাকিতেছে মমিন ভাইরে আমার কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে মাগো কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন চতুর্পাশে বসে তারা করিবে কন্দন মনের মতো সাজায়া দিবে কি সুন্দর পরিপাটি বাবা মনের মতো সাজায়া দিবে কি সুন্দর পরিপাটি ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি যুবক রে ও আমার কালে মার ভাইয়েরা আজকে মদ খেয়েছো গাঁজা খেয়েছো তাড়ি খেয়েছো হিরোইন খেয়েছো ও যুবক নদিয়ার মুসলমান ভাইয়েরা রে আমার মদ খাওয়ার পর কত মাতলামি করল রে দুনিয়ার জমিনে কেউ তো তোমার পাশে হইল না যেদিন আজরাইল তোমাকে কবরে নিয়ে যাবে যেদিন তোমাকে আজরাইল রুহখানা বের করে নিয়ে যাবে চারজনাই যখন তোমাকে কান্দে করে নিয়ে যাবে সবাই তোমার জন্য কান্না করবে গো কিন্তু তুমি মদখোর একাই কবরে রেখে চলে আসবে আর কোরআন বলছে মদ খাওয়া হারাম মদ থেকে তুমি দূরে সরে সরে বাবা এ মুসলমান মুমিন আমার কালেমার ভাই আমার মা খালা গো আমি দুনিয়াবি কোনো কথা বলে আপনাদেরকে আনন্দ দিতে আসি নাই বাবা সোনা মানিক রে জাহান্নামের ভয় একটু করো রে বাবা এই দুনিয়াটা কিছুই না কবর হইল তোমার আসল জিন্দেগি রে বাবা কোন দিন জানি চইলা যাবার যুবক ফিরে এসো তোমাদের পায়ে হাত দিয়া বলি ভাই মাস্তানি করিও না রে বাবা যৌবনের বাহাদুরি দেখায় না আমার নবীর সাহাবী বাবা ওয়াজটা শুনলেন নবীজির ওয়াজ শুনলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ হলো জান্নাতের চাবি নামাজ হলো জান্নাতের চাবি আব্বা ও সোনা মানিকেরা যুবক ভাইরা নৌজওয়ানেরা তরুণেরা এই ওয়াজটা গিয়ে সাহাবী আবার বিবির সামনে করছে বিবিকে যে ওয়াজ করছে আমরা কয়জন বিবির কাছে ওয়াজ করি বিবি আমাদের এখন ওয়াজওয়ালা বিবি এখন আমাদের ওয়াজওয়ালা দেখছেন না এতগুলা পুরুষ এখানে বসে আছে আওয়াজ নাই কিন্তু মহিলাদের প্যান্ডেল থেকে স্টেজ পর্যন্ত আওয়াজ আসছে ঠিক না ঠিক গো অথচ এই মহিলাদের গলার আওয়াজটাও পর্দা জোরে বলেন সুবহানাল্লাহ এই মহিলাদের আওয়াজ গলার আওয়াজটাও হলো পর্দা এই মহিলাদের কোনো সম্মান ছিল না বাবা এই মহিলাদের কোনো ইজ্জত ছিল না এই মহিলাদেরকে উলুঙ্গা করে নাচানো হতো জাহিলিয়াতের যুগে উলুঙ্গা করে নাচানো হতো এই মহিলাদেরকে হাটে বেচাকিনা করা হতো এই মহিলাদেরকে জিন্দা দাফন করা হতো
অথচ সেই মা বোনগুলাকে ওই গর্ত থেকে আমার দয়ার নবী হাত ধরে উঠিয়ে সম্মানের জায়গায় বসায়া দিয়েছে। ওনারা হলো আমাদের মায়ের জাত, জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের পায়ের তলে জুতা, আর মহিলাদের মায়েদের পায়ের তলে হলো আল্লাহর জান্নাত, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি শোনা, আজ সেই মা বোনদের গলার আওয়াজ বন্ধ হয় না, স্টেজে চলে আসছে গো, স্টেজ পর্যন্ত মায়েদের আওয়াজ। অথচ এতগুলা বেটা ছেলে বসে আছে, কারো মুখে কথা নাই, উঠাউঠি করছে বেটা ছেলেরা বেশি, কিন্তু উঠাউঠিতে চলছে। আপনাদের ভিতরে দেখতে পাচ্ছি উঠছেন বসছেন, উঠছেন বসছেন। তো এইটা ভাই আদর্শ না, এটা আদর্শ না। নবীর আদর্শ কত সুন্দর। নবীর সাহাবারা, নবী যখন বায়ান করতেন তো নবীজির বায়ান শোনার জন্য সাহাবারা হাঁ করে চাতক পাখির মতো তাকিয়ে থাকতো, যে নবীজির জবান থেকে কোন কথাটা বের হবে আর সেটার উপর আমরা আমল করব। আজকে আমাদের ভিতরে সেই জিনিসটাই নাই। বাবা সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, বিবির কাছে গিয়ে ওয়াজ করছে, বায়ান করছে, বিবি গো নামাজ নাকি জান্নাতের চাবি নবীজি বলেছে। বিবি তখন স্বামীকে ডাক দিয়ে বলছে, প্রাণের স্বামী কে বলেছে? বললেন কে বলেছে? বলে দয়ার নবী বলেছে। বলে স্বামী গো আমার নবী যখন বলেছে নামাজ জান্নাতের চাবি, আজকে থেকে কথা দিলাম গো স্বামী, জীবনে কোনোদিন আর নামাজ ছাড়বো না। এ মুসলমানের আমার ভাই জানেরা, কালেমাওয়ালারা, নদী আর মুসলমানেরা গো, এদিকে ওদিকে তাকায়েন না বাবা, একটু দিলখানা নরম করে দেন গো বাবা। আজকের দিনে তওবা করে বাড়ি ফিরে যান। ও মুসলমান, আজকে আমি শেষ জীবনের শেষ মাহফিল মনে করে এই স্টেজে বসেছি বাবা। আমি যে বাড়ি ফিরতে পারবো এটার কোনো গ্যারেন্টি নাই রে বাবা। আজরাইল কখন আমাকে ধরবে আমি জানি না রে বাবা। ও সোনা মানিক, ও যুবক ভাইয়েরা, মহিলা বলছে স্বামী গো নামাজ যদি জান্নাতের চাবি হয়, আজকে থেকে কথা দিলাম গো স্বামী, জীবনে কোনোদিন আর নামাজ ছাড়বো না গো স্বামী। এ মুসলমান ভাই, এবার দেখা গেল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার আজান দেয়, ওই সাহাবীটার নাম হলো বাবা আব্দুল্লাহ আনসারী। ওই আব্দুল্লাহ আনসারী মসজিদে যায়, নামাজ আদায় করে নবীজির পিছনে, তারপরে এত তাড়াতাড়ি বাড়ি চলে আসে রে বাবা। সাহাবাদের ভিতরে একটা আলোচনা শুরু হয়ে গেল যে ওই আব্দুল্লাহ আনসারী কি নামাজ পড়ে বুঝি নাই, এত তাড়াতাড়ি মসজিদ থেকে বেরিয়ে যায়, বিষয়টা কি, ব্যাপারটা কি? এই আনাগুনা দেখে আপনার নবী, আমার নবী বাবা, সারাকুল কায়নাতের নবী, আমার রহমাতাল লিল আলামিন, এতিম নবী, আমার মা হারা বাবা হারা রে বাবা। ওই নবী টুক 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 করে গিয়ে জিজ্ঞাসা করছে, সাহাবারা গো তোমরা কি আলোচনা করছো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার একজন সাহাবী 5 ওয়াক্ত নামাজ পড়ে ঠিকই, কিন্তু নবী গো সে কি নামাজ পড়ে বুঝি নাই গো নবী। আপনার নামাজ শেষ হওয়া মাত্রই সে মসজিদ থেকে তাড়াতাড়ি করে বের হয়ে যায়। আমার নবী বললেন, সাহাবী তোমরা পিছনে কোনো কথা আলোচনা করিও না, আমি রহমাতাল লিল আলামিন, আমি নবী তদন্ত করে দেখব আমার সাহাবী কি নামাজ পড়ে। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। হে মুসলমান ভাই, আমার দয়ার নবীর আদর্শ দেখে বাবা কাফের বেদিনেরা বলতো, আল আমিন বলতো, সত্যবাদী বলতো রে বাবা। আমার নবী তরবারি দিয়ে বাবা ইসলাম প্রচার করে নাই। আমার নবীকে কেউ যদি আঘাত করেছে, আমার নবী ওই হাতখানে চুমা খেয়েছে বাবা।
যেই শরীরে বাবারে মশা বসতো না, যেই শরীরে মাছি বসতো না, ওই শরীরে কাফের বেদিনেরা আঘাত করতো রে বাবা। কিন্তু আমার দয়ার নবী তাদেরকে বাবা আঘাত করতো না। আমার নবী, আপনার নবী টুকটুক টুকটুক করে আব্দুল্লাহ আনসারীর বাড়ি চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে এবার বাড়ির দরজার বাইরে থেকে, গেটের বাইরে থেকে সালাম দিচ্ছে, কিন্তু একবার সালাম দিলেন, আওয়াজ আসলো না, উত্তর আসলো না। আমার রহমাতাল লিল আলামিন দ্বিতীয়বার যখন সালাম দিলেন, দ্বিতীয়বারেও কোনো আওয়াজ আসলো না। তৃতীয়বার সালাম দিলেন বাবা, তৃতীয়বারেও কোনো সালামের উত্তর আসলো না, জবাব আসলো না রে বাবা। আমার নবী বাড়ি থেকে আপনার দরজা থেকে ফিরে চলে আসছেন। কিন্তু ভাই গো, আজ আপনারা নদিয়ার মুসলমান, আমি মুর্শিদাবাদের মুসলমান, আমাদের সমাজে এই আমলটা কারো ভিতরেই নাই, কারো ভিতরে নাই রে বাবা। কিছু মানুষের হয়তো আছে, বেশির অংশ মানুষ সালাম দেয় না। এবার বাবাজি, এ আব্দুল্লাহ আনসারীর বিবি ছুটে গিয়ে, দৌড়ে গিয়ে আপনার বিবি স্বামীকে ডাক দিয়ে বলছে, প্রাণের স্বামী গো, আমাদের এতিম নবী, আমাদের দরদি নবী আমাদের দরজায় এসেছিল গো স্বামী, 3 বার সালাম দিয়েছে গো স্বামী। সালামের জবাব না পেয়ে আমাদের নবী বাড়ি থেকে ফিরাইয়া গেছে। স্বামী গো, আপনি তাড়াতাড়ি করে যান। আজকে যদি আমার নবীর মনে যদি এতটুকু কষ্ট লেগে যায় গো স্বামী, স্বামী গো, আমরা এতদিন 2 স্বামী স্ত্রীতে নামাজ পড়ি, আমাদের নামাজ কোনো কাজে লাগবে না। আব্দুল্লাহ আনসারী ঘর থেকে বেরিয়ে দেখে আমার নবী অনেকটা পথ বাবা চলে গেছে। আব্দুল্লাহ আনসারী দৌড়াতে আরম্ভ করে দিল। দৌড়াতে দৌড়াতে পায়ের আওয়াজ দেখে আমার নবী ফিরে তাকায়ছে। এমন সুমাতে আব্দুল্লাহ আনসারী বলছে, ওয়ালাইকা সালাম ইয়া রাসূলুল্লাহ। এবার আব্দুল্লাহ আনসারীকে আপনার নবী, আমার নবী বলছেন, ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ আনসারী রে, ওরে আব্দুল্লাহ আনসারী, তোমাকে বললাম তোমার বাড়িতে 3 বার সালাম দিলাম রে আব্দুল্লাহ আনসারী, একবার তুমি আমাদের সালামের উত্তর দিলা না। কি এমন অবস্থায় ছিল গো আব্দুল্লাহ আনসারী, কি হালাতে ছিল যে আমার সালামের উত্তর দিতে পারলে না? সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ আনসারীর 2 চোখ দিয়ে বাবা অঝর নয়নে ঝর্ণার মতন পানি ঝরতে শুরু করে দিল। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি, আমি আব্দুল্লাহ আনসারী এমন একটা অবস্থার ভিতরে ছিলাম গো নবী। নবী গো, আপনি একদিন বয়ান করেছিলেন যে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। ওগো নবীজি, সেই দিন থেকে আমরা 2 স্বামী স্ত্রী নামাজ পড়ি গো নবী, একদিনও আমরা নামাজ কাজা করি নাই। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, আব্দুল্লাহ আনসারী ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তবে আমি এত গরিব মানুষ, এত গরিব মানুষ নবী গো, আমাদের ভালো পরনের কাপড় মাত্র একটা। নবী গো, আমি যখন মসজিদে যাই, আমার বিবিকে আমার ঘরের ভিতরে একটা গর্ত খনন করেছি, ওই গর্তের ভিতরে আমি রেখে দিয়া নবী গো, আমি মসজিদে যাই গো ইয়া রাসূলুল্লাহ। আমি মসজিদে আপনার পিছনে নামাজ আদায় করে আমি তাড়াতাড়ি করে চলে আসি। আসার পরে ওগো নবীজি, আমি ওই কাপড়টা আমার বিবিকে দিয়ে আমি গর্তে বসে যাই। আমার বিবি ওই কাপড়টা পরিধান করে নামাজ আদায় করে গো নবী। হে মুসলমান ভাইরা রে আমার, আজ আমাদের শোকেস ভর্তি করা কাপড়, আজ আমাদের বাক্স ভর্তি
করা কাপড় নামাজ পড়ো না। ওরা যুবক ভাই, ও কালেমাওয়ালা মুসলমানেরা শুনে যাওয়া যে রাতের মেলা, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন। কখন জানি আজরাইল এসে জানখানা বের করে নিয়ে যাবে। গুনহা নিয়া কবরে যায় না রে যুবক, তুমি কি মরবা না? তোমার কি মরণ হবে না? সেই দিন তুমি কি নিয়ে যাবা রে বাবা? বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটা কাপড়ে দুই স্বামী স্ত্রী নামাজ পড়ি গো নবী, কোনদিন আমরা নামাজ কাজা করি নাই গো নবী। আমার নবী বললেন, আব্দুল্লাহ আনসারী রে, চলো না একবার যাই তোমার ঘরে, একটাবার যাই, তোমার ঘরের গর্তটা শরীয়ত সম্মত আছে কিনা দেখি। ওই গর্তটা বাবা এত গভীর ছিল, আমার নবীজির সাহাবী এত গর্ত করেছিল, ভিতরে মানুষ আছে কিনা তাও বোঝা যায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দয়ার নবী, আমার নূর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বাবা বলছে, আব্দুল্লাহ আনসারী রে, আমি তোমাদের নবী বলে গেলাম গো, তোমাদের স্বামী স্ত্রীর জান্নাতের চাবি আদায় হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি বাবাজি বাড়িতে কোনো মেহমান আসে, যদি বাড়িতে কোনো বাবা কুটুম আসে, ওই মেহমানটা যখন বাড়ি থেকে বেরিয়ে যায়, ওই মেহমানটাকে কিছুটা পথ আগিয়ে দেওয়াটা হলো সুন্নাত। এ মুসলমান, আব্দুল্লাহ আনসারী তখন আমার নবীকে আগাইতে যাচ্ছে রে বাবা। আমাদের দেশে এখনো এটা চালু আছে, কিন্তু বাবা এটা করবে পুরুষেরা, কিন্তু করে দেখবেন সমাজে মহিলারা, যাদেরকে পর্দায় রাখতে বলা হয়েছে তাদেরকে বলছে তুমি যাও, আমি একটু বাড়িতে বসে থাকি। ও মুসলমান ভাইয়ের, আমার মা খালারা গো, এবার আমার আপনার নবী যখন টুকটুক করে চলে আসছে, সঙ্গে আব্দুল্লাহ আনসারীও আসছে বাবা। কিছুটা পথ আসার পরে দেখছে আমার নবীর দুই নজর দিয়ে দেখছে রে বাবা, দুইটা ছোট্ট ছোট্ট ছেলে বাবারে একটা খেজুর গাছের সাথে বাঁধা। আমার নবী, আপনার নবী কাউকে বিপদে ফেলে যেতেন না। নবীর আদর্শ কত সুন্দর, আমাদের আদর্শ কত খারাপ রে। আজ আমি তাকায়া দেখি, নজর করে দেখলাম এই হাত দুখানার দিকে তাকায়া দেখি, হাতের দ্বারাই কত গুনাহ। এই চোখের দিকে বিবেকের আদালত দিয়ে চিন্তা করে দেখলাম চোখের দ্বারাই কত গুনাহ। আজকে আমাদের জবান দ্বারা কত গুনাহ। ও মুসলমান যুবকেরা, কি নিয়ে কবরে যাইবারে বাবা? কবর বড় ভয়ানক জায়গা রে মুসলমান। দেখছেন নবী দুইটা সন্তান বা খেজুর গাছে বান্ধা। ইন্দিমিন টাইমে বাবা গো, আমার নবী বলছেন, বাবা তোমাদের এ হালাত কেন? তোমাদের এই অবস্থা কিসের কারণে বলো? ওই ছোট ছোট বাচ্চা দুটা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের আব্বা জানে এত গরিব মানুষ গো নবী, আজ 3 দিন হয় আমাদের চুলাতে আগুন জ্বলে নাই গো নবী, 3 দিন আমাদের পেটে কোনো খাবার যায় না গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে গো নবী, ক্ষুধার তাড়নায় এই গাছের খেজুর কুড়িয়ে খেয়েছিলাম, এর কারণে এই গাছের যিনি মালিক, এক ইহুদি আমাদেরকে গাছের সাথে বেঁধে রেখেছে। দুইটা বাচ্চা কান্দে আর বলে, নবী বলছেন, বাবা তোমাদের আব্বা জানের নাম কি? ছেলে দুটো আরো ফাটিয়ে কাঁদতে শুরু করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের আব্বা আর কেউ না, আমাদের আব্বা জানার কেউ না, যিনি আপনার পাশে দাঁড়িয়ে আছে, যার নাম হলো আব্দুল্লাহ আনসারী। এ মুসলমান যুবক, এরা আমার কালেমার ভাই,
আমার মা খালারা 3 দিন বাবা সন্তানের পেটে খাবার দিতে পারে নাই। একটা কাপড়ে 2 স্বামী স্ত্রী নামাজ পড়ে, এরপরও বাবাজি নামাজ ছাড়ে না। আজ আমাদের খাবারের অভাব নাই, আজকে পোশাকের অভাব নাই, আজকে টাকা পয়সার অভাব নাই, এরপরও বাবা মসজিদে যাই না, এরপরও নামাজ পড়ি নাই রে বাবা। ও সোনামানিক ভাই রে, কেমন দিন আসবে তোমার সম্মুখে? কোরআনকে তো বিশ্বাস করো রে বাবা। কোরআন থেকে বলি বাবাজি, আল্লাহ কোরআনে বলছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ অন্য সূরায় বলছে আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। এ বাবাজি, অন্য সূরায় আল্লাহ বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আপনাকে গোটা কোরআন শরীফ খুলে দেখতে হবে না, সূরা নাবাটা খুলে দেখুন গো। আজকে সূরা বাবাজি, এই সূরাগুলোর বাংলা তরজমা একটু খুলে দেখেন। যদি আপনার সঙ্গে আপনার আমলের সাথে ওইগুলা মিলা যায়, কপালে লেখালেন আপনি জাহান্নামের বড় আসামি। কেমন করে আপনাদেরকে একটা ভালো করে বুঝাইয়া দিই। আল্লাহ কোরআনে বলছেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আমার আল্লাহ বলছেন ও বান্দারা, তোমরা কি চিনো নাকি আমার দিনকে, আমার ধর্মকে, ইসলাম ধর্মকে কারা অস্বীকারী? আমার আল্লাহ তাদেরকে বাবা চিনহায়া দিচ্ছে বান্দারে, তারা হলো ওই ব্যক্তি ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। তারা হইল ওই ব্যক্তি যারা এতিমদেরকে ধাক্কা দেয়, যারা এতিমদেরকে বাবা ধাক্কা দেয়, এতিমের হক মেরে খায়। আল্লাহ আরো কোরআনে বলছেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। এবং মিসকিনদেরকে খাবার দেয় না, কাউকে খাবার দেওয়াতে উৎসাহিত করে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এবং যারা বাবা লোক দেখানো নামাজ পড়ে, আছে না নাই সমাজে বাবা? লোক দেখানো নামাজ পড়ে, এদের জন্য আমার আল্লাহ রেখেছে বড় ওয়ালাহুম আযাবুন আযীম। এদের জন্য বড় আযাবের জায়গা রেখেছে। ও মুসলমান বাবাজিরা, আমার আল্লাহ বলছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। এই দুনিয়াটা যেদিন শেষ হয়ে যাবে রে বাপ, ওই আসমান ভেঙে একেবারে পড়ে যাবে, পাথরগুলা পাহাড়গুলা ভেঙে চুরমার হয়ে তুলার মতো উড়তে থাকবে রে বাবা, তুলার মতো উড়তে থাকবে। আজ বৈজ্ঞানিকের মতে যে সূর্যটা বাবা 9,30,00,000 মাইল দূরে যে সূর্যটা আছে, ওই সূর্যটা আমার আল্লাহর হুকুমে মাথার কাছে নেমে চলে আসবে। কবর থেকে মানুষ উঠে দৌড়াতে আরম্ভ করে দিবে রে বাবা। কারো পরনে কোনো পোশাক থাকবে না, আর কারো পরনে কোনো বাবা পোশাক থাকবে না, উলঙ্গা অবস্থায় দৌড়াতে আরম্ভ করে দিবে। মানুষ উন্মাদ আর কান্নার আওয়াজ, বাঁচাও বাঁচাও। আজকে তোমার ভালো লাগে না রে বাবা, আজকে তোমার মনে এত জোরে এত শক্তি রে বাবা। আমার আল্লাহ পাক এমন একটা দিন আপনার আমার সম্মুখে হাজির করে দিবে, শুধু কান্নার আওয়াজ
আওয়াজ। আমার আল্লাহ বলছেন 9,30,00,000 মাইল দূরে যে সূর্যটা আছে রে বাবা, ওই সূর্যটা আপনার আমার মাথার কাছে নেমে চলে আসবে। সূর্যের 12টা মুখ খুলে দেওয়া হবে, সূর্যের তাপে মাটি পুড়ে তামা হইয়া যাবে। ও মুসলমান, যত আলেম উলামা আছে সব আলেমে তো বলে যে, সব আলেমে বলছে যে মাটি পুড়ে তামা। কেউ তো লোহার কথা বলল না, কেউ তো স্বর্ণের কথা বলল না, কেউ তামার কথা বলল না। কিন্তু বাবা গো, এ সোনামানিকের আমার ভাই জানেরা, তামার কথা কেন সম্মলবীরাই বলে? লোহার একটা গুণ আছে, এক মাথায় যদি আপনি আগুন লাগায়া দেন, অপর মাথাটা আপনার গরম হবে না। এক মাথায় যদি আপনি স্বর্ণের যদি আপনি এক মাথায় আগুন লাগাইয়া দেন, অপর মাথাটা কিন্তু গরম হবে না। এ বাবাজি, তামা এমন একটা ধাতু, স্বর্ণে বাবারে তামার এক মাথায় যদি আপনি আগুন লাগাইয়া দেন, পুরা তামাটা একইভাবে গরম হতে থাকবে। ও মুসলমান বাবাজি আমার ভাই জানেরা, সারা দুনিয়া চাইছে আজ মসজিদ ভেঙে দাও, আজ সারা দুনিয়া চাইছে মসজিদ ভেঙে দাও, কোরআনকে পুড়িয়ে দাও, ইসলামকে মিটাইয়া দাও। আজকে যতদিন আল্লাহর গোলামেরা আছে ততদিন পর্যন্ত এই মসজিদ ভেঙে শেষ করতে পারবে না। জোরে বলেন না ইনশাআল্লাহ। ও বাবা গো, আমি আপনাদেরকে এই বয়ানটা শোনাবো বাপ, তবে মাঝখানে আপনাদেরকে একটা কথা বলে যাই। ও মুসলমান, আজকে মসজিদের উন্নতি কল্পে জলসা গো বাবা। আজকে আমি একটা আল্লাহর গোলামকে এই দেশে আমি দেখতে চাই, মাত্র বাবা 5,000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য দান করবেন। কোন আল্লাহর বান্দা আছেন গো, কোন আল্লাহওয়ালা ব্যক্তি আছেন, কোন টাকাওয়ালা ব্যক্তি আছেন আমার মা খালারা? কার জানি আব্বা জান কবরে শুয়ে আছে গো, কার জানি জনম দুঃখিনী মা কবরে শুয়ে আছে, কার জানি শ্বশুর শাশুড়ি কবরে শুয়ে আছে। এ ভাইয়েরা, এ মুসলমানেরা, ভাইরে, তোমাদের কাছে কারো কাছে জোর করে আমরা চাইব না। এ বাবাজি, শোনা যায় যেখানে আদায় করি সেখানে বাবাজি মানুষ উঠতে আরম্ভ করে দেয়। ভাইরে, তুমি যদি না দিতে পারো, জোর করে তোমার কাছে কেউ নিবে না। মসজিদে এই মাদ্রাসার জালসাতে, মসজিদের জালসাতে জোর করে কারো কাছে নেওয়া হয় না। তবে খুশি মনে আল্লাহর ঘর মসজিদের জন্য মাত্র একজন ব্যক্তি 5,000, ইনশাল্লাহ। কোন আল্লাহর বান্দা আমার ডানে বামে সামনে পিছনে বলবেন, হুজুর আমার জান আছে মাল নাই, তবে আমি দিব 5,000 টাকা। সেকেন্দার মোল্লা, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, নারে তাকবীর, নারায়ে রিসালাত। সেকেন্দার মোল্লা 5,000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। হ্যাঁ বাবাজি আমার সোনা মানিকেরা, নাম্বার 1 হয়ে গেল, নাম্বার 2 একজন হবে না বাপ? একটু দোয়া করবো আল্লাহর কাছে। আপনার মা কবরে শুয়ে আছে, বাবা কবরে শুয়ে আছে গো। কার আজ মায়ের পাগল, কার মা জানি কবর থেকে চাতক পাখির মতো টুকটুক করে তাকায়া থাকে। আমার সন্তান মনে হয় আমার জন্য একটু দোয়া করবে, আমার সন্তান মনে হয় আমার জন্য একটু দান করবে। কোনো আল্লাহর বান্দা হবে না এখানে ভাই? একজন ব্যক্তি আমার আল্লাহর ঘর মসজিদের জন্য মাত্র 5,000 টাকা। আল মসজিদ বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর। এ বাবাজি, আমার পরে আরেকজন বাবাজি বিখ্যাত পশ্চিম বাংলার জমিনে বিখ্যাত বক্তা পিয়ারুল ইসলাম চিশতি সাহেব আছেন। উনি আসবেন, আপনাদেরকে জবান দ্বারা আওয়াজ শোনাবেন, আপনারা শুনবেন এবং ওটা শুনে আমল করবেন। শোনার নাম ইমান নয়, মানার নাম হলো ইমান, মানার নাম হলো ইমান। বাবাজি নাম্বার 1 হয়ে গেছে। কি নামটা যেন বললেন? সেকেন্দার নামে
হাজি সেকেন্দার নামে দেখো বাপ আমার এখানে আসিয়া ৫,০০০ টাকা দিল মসজিদের লাগিয়া। ইয়োগো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া হাজি সাহেবের ৫,০০০ টাকা নাও তুমি কবুল করিয়া। আর যে আশাতে যে নিয়াতে করে গেল দান কবুল করিয়া নাও গো রহমান। আব্বাজান এমন একজন ব্যক্তি আমার পাশে পেয়েছি যিনি আমার দয়ার নবী, আমার মায়ার নবী, যেই নবী আমার বাবা কিয়ামতের দিন আপনাকে আমাকে সাফায়াত করে নিবে। আজ এই হাজি সাহেব আমার, আমি জানতাম না, এতক্ষণ এক্ষুনি জানতে পারলাম। আমার সভাপতি বাবজি বলছে যে হাজি সাহেব মানুষ। বাবা রে, যারা নবীর পাগল হয়, যারা নবীর আশিক হয়, তারা নবীর রওজার কাছে গিয়ে ফুপায়া ফুপায়া কাঁদে। এই নবী আমাদের জন্য এত কান্না করেছে, এত কষ্ট করেছে। ও যুবকেরা, ভাইরা, সেই নবীকে মুহাব্বত করে আল্লাহর ঘর মসজিদের জন্য মাত্র ৫,০০০ টাকা দেবার মতন কোনো ভাই নাই এখানে, কোনো আল্লাহর বান্দা নাই এখানে। ও মুসলমান যুবকরা, বাবাজি আমার ভাই, কত টাকা ফুরিয়ে যায় গো ভাই, কত স্কুলে, কত কলেজে, কত আপনার ডাক্তারখানায়, কত জায়গাতে ফুরাইয়া দিলেন। বাবাজি কোন দিন জানি আজরাইল চলে আসবে। আপনার মা জননী কি নাম? শহীরউদ্দিন। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। শহীরউদ্দিন ভাই আমার ২,০০০ টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। আল্লাহ গো, ওই শহীরউদ্দিনের ২,০০০ টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতে দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আল্লাহ আসমানি বালা, জামিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। আমিন সুম্মা আমিন। হে বাবাজি, আল্লাহর ঘর মসজিদ গো বাপ, আল্লাহর ঘর মসজিদ ভাই। এই মসজিদ আল মসজিদ বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর। সেই ঘর যদি কেউ বানিয়ে দেয়, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো আল্লাহর বান্দা নাই এখানে, একটা মানুষ নাই যে আমি দিব ৫,০০০ টাকা। এসে একটু বলবেন যে হুজুর আমার জান আছে, মাল নাই, তবে আমি এই ৫,০০০ টাকা আমি মসজিদে দিয়ে দিব। কার জানি মাঝ কবরে সিয়া ডুকরে ডুকরে কান্দে গো, কার জানি আব্বা জান কবরে সিয়া হাউ মাউ করে কান্দে গো। বলে বেটা রে, ওরে আমার বিটি, আমি তোর মা, আমি তোর আব্বাজ কবরে সিয়া সিরে বেটা বেটিরা, একবারও কি তোদের মনে পড়ে না? একবারও কি তোদের প্রাণে দয়া হয় না? বেটা বিটিরে, আমি তোকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছি রে বেটা বিটি। ওরে বেটা বিটি, আমি তোর মা 2 বছর বুকের দুগ্ধ খাওয়ালছি রে বেটি। আজ আমি তোর মা কবরে শুয়াছি রে সন্তান, একটা বার কি তোদের মনে পড়ে না? কার জানি আব্বা যার কবরে শুইয়া হাউ মাউ করে কান্দে গো। বলে বেটা রে, আমি তোর আব্বা কবরে শুইয়াছি রে বেটা, একটা বার কি মনে পড়ে না তোদের জন্য? সুবহানাল্লাহ। শহীদুল মোল্লা দেখেন, বাপ মার পাগল ছেলে, পাগল ছেলে, তার বাপ মার জন্য ১,০০০ টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। শহীদুল মোল্লা ১,০০০ টাকার দাতা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। শহীদুল মোল্লা নামে দেখো এখানে আসিয়া ১,০০০ টাকা দিল দেখো আব্বা মায়ের লাগিয়া। ইহাই রে কত মুহাব্বতের আব্বা মা ছিল দুনিয়াতে। আজ শহীদুল মোল্লার আব্বা মা শুইয়া আছে বাবা কবরের ভিতরে। এ কবরেতে যদি থাকে আজাবে গরজাবে, উদ্ধারিয়া নিও খোদা দানের বদলাতে। আমিন 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 সুম্মা আমিন। মোদের দোয়া কবুল কর রব্বুল আলামিন। বলেন বলেন তাড়াতাড়ি বলেন। ছোট ভাইয়ের নামে একজন দিয়েছে আর মার নামে একজন। আচ্ছা, ছোট ভাইয়ের জন্য দিয়েছে ১,০০০ টাকা একজন ব্যক্তি, ইন্তিকাল করেছে তারা, তাই তো? আচ্ছা, ছোট ভাইয়ের জন্য দিয়েছে একজন ১,০০০ টাকা, আর একজন দিয়েছে মা জননী দুনিয়া থেকে চলে গেছে। আচ্ছা, রাজেশ দিয়েছে ২,০০০ টাকা তার মায়ের জন্য আর তোর ছোট ভাইয়ের জন্য। আল্লাহ গো, তার ২,০০০ টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও।
আসমত মোল্লা, সুবহানাল্লাহ, আসমত মোল্লা দিয়েছে 1000 টাকা। আল্লাহ আসমত মোল্লার 1000 টাকাকে এই আসমত নামে দেখো এখানে আসিয়া এই 1000 টাকা দিল আব্বা জানেরও লাগিয়া। ই হাইরে কত মুহাব্বতের আব্বা ছিল দুনিয়াতে, আজ আসমতের আব্বা শুইয়া আছে কবরের ভিতরে। এ কবরেতে যদি থাকে আজাবে গরজাবে, উদ্ধারিয়া নিও খোদা 1000 টাকার দানেরও বদলাতে। সুবহানাল্লাহ, আবুল নামে দিয়েছে 500 টাকা। আল্লাহ গো, আবুলের 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ এত দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ, আসমানি বালা, জমিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসুন বাবাজি, বাপ, পুরুষদেরকে দেওয়া হয় 3 খানা কাফন আর মহিলাদেরকে দেওয়া হয় 5 খানা কাফন। এর বেশি আর কিছুই নিয়ে যেতে পারবেন না, যেটাই দুনিয়াতে। আচ্ছা মা খালারা, আপনাদের মধ্যে মহিলা ভলেন্টিয়ার আছে? তহুরা বিবি মা জননী আমার 1000 টাকা দিয়েছে। আল্লাহ গো, ওই তহুরা বিবি মা জননীর 1000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, তহুরা বিবি মা জননী আমার হাতের দ্বারায়, পায়ের দ্বারায়, চোখের দ্বারায়, মুখের দ্বারায়, সাগিরা কাবিরা, জানা অজানা, ছোট বড়, জাহিরি বাতেনি যত গুনাহ করেছে আল্লাহ, জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দাও। আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি বেওয়া? খঞ্জনি বেওয়া। সুবহানাল্লাহ, খঞ্জনি বেওয়া 200 টাকা দিয়েছে। আল্লাহ গো, খঞ্জনি বেওয়া 200 টাকার বদলায় তার স্বামীর কবরখানাকে আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত বানিয়ে দাও। আয় আল্লাহ, তার স্বামীর কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও। আল্লাহ জান্নাতের দরজা খুলাইয়া দাও। আল্লাহ জান্নাতি পোশাক পরিধান। আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ। 3 কাপড়ের প্যাকেট নবুজান দিয়েছে 200 টাকা। আল্লাহ নবুজানের 200 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, যে আশা নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে 200 টাকা দিয়েছে আল্লাহ, সেই আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। আমিন সুম্মা আমিন। এ বাবা, যে আমার সোনা মানিকেরা, 5টা 1000 টাকার একটা জুড়া হলো না আপনাদের দেশে গো? আচ্ছা, এন্নিকা 500 টাকার মধ্যে 100 টাকা নগদ আর 400 টাকা বাকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ গো, তার দানকে তুমি কবুল করে নাও। এ বাবাজি আমার ভাইয়েরা, এই নদিয়ার জমিনে আজকে মুক্ত দহাতে বাবাজি একটা মানুষ নাই 5000 টাকার জোড়া হওয়ার মতন। জাহেরা বিবি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ জাহেরা নামেতে দেখো এখানে আসিয়া এ 500 টাকা দিল দান মসজিদের লাগিয়া। ও গো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া এ জাহেরা বিবির 500 টাকা নাও তুমি কবুল করিয়া। কেউ যদি চলে যায় এ গানা বেগানা, আর ক্ষমা করে দিও খোদা জিন্দেগির গুনাহ। ডাকু মোল্লা দিয়েছে 200 টাকা। আল্লাহ তার 200 টাকাকে তুমি কবুল করে নাও। আল্লাহ এতে দারাজ করে দাও। এ বাবাজি আমার ভাই জানেরা, মসজিদের জন্য 5 ব্যাগ সিমেন্ট দিতে পারবেন না কোনো ভাই? আল্লাহর ঘর মসজিদের জন্য রে বাপ, কত টাকা ফুরিয়ে যায়। হাত উঠালছেন ভাই, একটু কাছে আসেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমার বলতে দেরি হয়েছে বাবাজি, ছেলেটা হাত তুলতে দেরি করেনি। আসেন ভাই, প্রথম হালাতে 1 নাম্বারে বলতে দেরি হয়েছে, কিন্তু আলমগীর মোল্লা লেখেন, আলমগীর মোল্লা 5 ব্যাগ সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আলমগীর মোল্লা 5 ব্যাগ সিমেন্টের দাদা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ গো, ওই আলমগীর মোল্লার 5 ব্যাগ সিমেন্টকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আয় রব্বুল আলামিন, তার মনের আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। আমিন সুম্মা আমিন। এ বাবাজি, আলমগীর মোল্লা ভাই আমার দিয়েছে 5 ব্যাগ সিমেন্ট, আর একটা ভাই হবে না ভাই, বেনামে দিয়েছে 1100 টাকা, আর একজন দিয়েছে 200 টাকা। আল্লাহ এদের দানগুলাকে তুমি কবুল করে নাও। আল্লাহ এতে দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ, আসমানি বালা, জামিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। আমিন সুম্মা আমিন। হে বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাই জানা, কেউ পারবেন না? মুর্শিদ, খুরশিদের নামে 200 টাকা দিয়েছে, একটু দোয়া চেয়েছে। অবশ্যই আমি দোয়া করেই নামবো বাবাজি, দোয়া না করে নামবো না ইনশাআল্লাহ, দোয়া করেই যাব। বাবা রে শোনা, 5 ব্যাগ সিমেন্ট আল্লাহর ঘর মসজিদের জন্য। আচ্ছা, কি নাম? সিরাজ মন্ডল। সুবহানাল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সিরাজ মন্ডল। আপনার নাম তো সিরাজ মন্ডল, আপনার নাম? আপনার ছেলে দুবাই আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুবাই একটা প্রবাস জীবন বাপ,
প্রবাস বেনামে 500 খান টাকা। তো সিরাজ মণ্ডলের সন্তান দুবাইয়ে আছে। তো প্রবাস জীবন হচ্ছে কষ্টের জীবন, বিদেশ জীবনটাই হলো আপনার কষ্টের জীবন। তাই সিরাজ মোল্লা 3000 টাকা দিয়েছে তার সন্তানের জন্য, সন্তান যেন ভালোভাবে ফিরে আসে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ, জাহাঙ্গীর শেখ 2000 টাকা দিয়েছে তার মা জননীর জন্য। আল্লাহ তার 2000 টাকার বদলায় আল্লাহ তার মা জননীর কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও। আল্লাহ জান্নাতের দরজা খুলাইয়া দাও। আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করে দাও। আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর দাদু দাদির নামে 500 খান টাকা দিয়েছে। আল্লাহ গো তার দানকে তুমি কবুল করে দাও। আল্লাহ হায়াতে দারাজ করে দাও। আল্লাহ তার দাদু দাদির কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও। আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। থানার পাড়ায় বাড়ি সাবিয়া নামে 500 খান টাকা দিয়েছে। আল্লাহ তার 500 টাকাকে তুমি কবুল করে নাও। আল্লাহ এত দারাজ করে দাও। হয়ে গেছে কি? হেরেন শেখ দিয়েছে 2 বস্তা সিমেন্ট। আল্লাহ হেরেন শেখের 2 বস্তা সিমেন্টকে আল্লাহ তুমি কবুল করে নাও। তো বাবাজি, প্রবাস জীবন বড় কষ্টের জীবন। আমার চাচা বলছে 3000 টাকা আমি দিব, আমার ছেলেটা বাইরে আছে, আমি এই প্রবাসীদের জন্য একটা গজল বানালছি বাবাজি। কবি বলছেন, ওরে প্রবাসেতে থাকে যারা আমার মায়ের আদর পাই না তারা রে, কবে যাব বাড়ি ফিরে দেখব নয়ন ভোরে রে, কবে যাব বাড়ি ফিরে। রহমান 500 আর জাদু দিয়েছে 500। আল্লাহ এদের দানকে তুমি কবুল কর। গাজু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গাজু দিয়েছে 500 আর রহমান দিয়েছে 500। আল্লাহ এদের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ এত দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ, আসমানি বালা জমিনি বালা রুহানি বালা সমস্ত বালা মুসিবতকে তুমি দূর দাও। উর্মিলা নামায় দিয়েছে 100 খান টাকা। আল্লাহ উর্মিলার 100 টাকাকে তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। কুদু শেখ দিয়েছে 500 খান টাকা। আল্লাহ কুদু শেখের 500 টাকাকে তুমি কবুল করো। বাবা কারো কাছে জোর করে চাইনি, আমি তাইজুল ইসলাম মুর্শিদাবাদ জেলার ছেলে, কিন্তু বাবাজি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, কালিয়াচক, বীরভূম, নদিয়া, তারপরে আপনার হুগলি, আপনার অনেক জেলাতে গিয়েছি। কোনো জায়গায় 50,000ও চাই, কোনো জায়গাতে 30,000 চাই, কোনো জায়গায় 20,000 চাই, 10,000 চাই, কিন্তু আপনাদের এখানে মাত্র 5,000 টাকা চাইলাম। হাই ভাই, কবরে টাকা নিয়ে যাবেন। আজ আপনার শরীরে সুন্নাতি লেবাস নাই। আজ আমার কমিটির মধ্যে অনেক ভাই দেখা যায় যে জালসার কমিটি হয়েছে, তারপরেও বাবাজি নামাজ পড়ে না। আছে না নাই সমাজে? জালসা কমিটি কিন্তু নামাজ পড়ে না। ও ভাই শোনা, জালসা দিলেই যে তুমি জান্নাতে যাবা এরকম না ভাই। তবে এই জায়গাটা হলো জান্নাতের এখন বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানে কোরআন ও হাদিসের আলোচনা হয় সেই জায়গাটায় আল্লাহর অগণিত রহমতের ফারিস্তা নাজিল হয়। আর সেই জায়গাটাকে আমার নবী বলেছে যে যেখানে কোরআন ও হাদিসের আলোচনা হয় সেই জায়গাটা আল্লাহর জান্নাতের বাগান হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বাবাজি, ভালো মানুষ ছাড়া এখানে খারাপ মানুষ থাকবে না। তাহের শেখ 500 টাকা দিয়েছে। আল্লাহ তাহের শেখের 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ এত দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আমিন সুম্মা আমিন। ওরে প্রবাসেতে থাকে যারা আমার মায়ের আদর পাই না তারা রে, কবে যাব বাড়ি ফিরে দেখব মায়ের মুখ রে, কবে যাব বাড়ি ফিরে দেখব নয়ন ভোরে রে। মহিরুদ্দিন শেখ দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো মহিরুদ্দিনের 1000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ এত দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ, আসমানি বালা, জামিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ। সুশান্তর নামে 500 খান টাকা আর কাবিল দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো
সুশান্তর কবরকে আল্লাহ তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ, আর একজন 1000 টাকা দিয়েছে, আল্লাহ তার 1000 টাকাকে তুমি কবুল করে নিয়ে আল্লাহ তার হাতের দ্বারায়, পায়ের দ্বারায়, চোখের দ্বারায়, মুখের দ্বারায়, সাগিরা কাবিরা, জানা অজানা, ছোট বড়, জাহিরি বাতেনি যত গুনাহ করেছে আল্লাহ সমস্ত গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দাও। আমিন সুম্মা আমিন। আসুন বাবাজি আমার সোনা মানিকেরা, একটু মেহেরবানি করে আর 5 বস্তা সিমেন্ট দেওয়ার মতন কোনো ভাই নাই এখানে? আল্লাহর ঘর মসজিদের জন্য কোনো আল্লাহর বান্দা নাই গো? কোনো ভাই পারবেন না যে আমি দেবো ইনশাল্লাহ 5 খান ব্যাগ সিমেন্ট? ও বাবা সোনা, আজকে যদি একটু অসুখ হয়, জমি জায়গা বিক্রি করেও নিজেকে বাঁচানোর চেষ্টা করবেন। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। লাটনার শাহজাহান শেখ 10 ব্যাগ সিমেন্টের দাতা ধরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শাহজাহান নাম দেখো এ শুনিলাম কানেতে, 10 ব্যাগ সিমেন্ট দিল দেখো মসজিদ বানাতে। ইও গো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া এই শাহজাহান 10 ব্যাগ সিমেন্ট নাও তুমি কবুল করিয়া। আর যে আশাতে যে নিয়াতে করে গেল দান, কবুল করিয়া নাও গো রহমান। যমুনা বিবি দিয়েছে 500 খান টাকা, আল্লাহ গো আমার মা জননীর 500 টাকাকে তুমি কবুল করে নাও। রিঙ্কু বিবি দিয়েছে 500 খান টাকা, আল্লাহ ওই রিঙ্কু বিবির 500 টাকাকে তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আল্লাহ রুজুরুজগার তুমি বরকত দান করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসুন আর সন্তান যখন এ প্রবাসে যায়, আমার মার কলেজা ফাটিয়া যাই রে, কাকে দেখে দে চোখের জলে এ বালি শোভি যায় রে। না না, রাকিব শেখ আর আছে রাকিব মোল্লা আর রিমিক মন্ডল, দুজনেরই 500 টাকা। আচ্ছা, 3 জনের নাম বললেন না গো? রাকিব, রাকিব শেখ আর রাকিব মোল্লা আর রিমিক শেখ, রিমিক শেখ, দুজন মিলে 500 খান টাকা দিয়েছে। আল্লাহ তাদের 500 টাকাকে তুমি কবুল করে নাও। আল্লাহ এত দারাজ করে দাও, আল্লাহ রুজু রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ, আসমানি বালা, জামিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। আমিন সুম্মা আমিন। শরীফুল মালিথা দিয়েছে 500 খান টাকা, ঠিক আছে রাখেন। শরীফুল মালিথা দিয়েছে 500 খান টাকা, শখেনা দিয়েছে 100 খান টাকা। আল্লাহ এদের দানগুলাকে তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। ওহো নবীর প্রেমিক কালা শেখ দিয়েছে 5 খান সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কালা শেখ 5 ব্যাগ সিমেন্টের দানা ধরে বলে জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বাবাজি 22 ব্যাগ সিমেন্ট হলো, 22 ব্যাগ সিমেন্ট হয়ে গেছে। এ বাবাজি 50 ব্যাগ সিমেন্ট হবে না আপনাদের এখানে? হ্যাঁ, এ তো একটা নিম্ন গো বাবাজি। আসিফ মোল্লা দিয়েছে 500 খান টাকা। আল্লাহ গো আমার আসিফ মোল্লা ভাইয়ের 500 টাকাকে তুমি কবুল করে নাও। এ বাবাজি, যদিও আমার নাম লেখা আছে তাইজুল ইসলাম, কিন্তু আমার নাম হলো তাইজুল মোল্লা। ওরাও মোল্লা, আমিও মোল্লা। বাবাজি আমার সোনা মানিকেরা, হ্যাঁ, মুমতাজ শেখ 500 টাকা বাপের জন্য। আরে বাপের কলেজার টুকরা, বাপের সন্তান, কতজন আর বাপ হারা গো। আজ বাপ কবরে শুয়ে আছে, বাপের জন্য একটু দোয়া করবেন। বাপের কবরের কাছে যাবেন, ফাতিহা তেলাওয়াত করবেন, সূরা ফাতিহা, সূরা ইখলাস, দুরূদ শরীফ পড়বেন, পড়ে বাপের জন্য হাত উঠিয়ে দোয়া করবেন। বাপের পাতান শেখ দিয়েছে 200 টাকা, আল্লাহ তার 200 টাকাকে তুমি কবুল করে নাও। এ বাবাজি খলিল শেখ দিয়েছে 500 খান টাকা। বাপ, আপনাদের এখানে 22 ব্যাগ সিমেন্ট হয়েছে, 8 ব্যাগ সিমেন্ট দেওয়ার মতন কোনো ভাই নাই? কোনো আল্লাহর বান্দা, কোনো মাস্টার, ডাক্তার, কোনো জমিওয়ালা ভাই, টাকাওয়ালা ভাই, বিদেশে থাকা ভাই কেউ নাই? মাত্র 8 বস্তা সিমেন্ট, তাহলে 30 বস্তা হয়ে যাবে ইনশাল্লাহ। কোনো আল্লাহর বান্দা হবে না বাবাজি? ও মা খালারা গো, লক্ষ্মীর ভান্ডারের টাকা তো আপনারাও পান হয়ে গেছে। হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডারের টাকা ওরা টিপু শেখ দিয়েছে 5 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। টিপু শেখ 5 ব্যাগ সিমেন্টের দাতা জোরে বলে জিন্দাবাদ। সুবহানাল্লাহ। টিপু শেখের নামে দেখো এ গ্রামে বাড়ি, 5 ব্যাগ সিমেন্ট দিল
দিল দেখো অতি তাড়াতাড়ি, এ তাই আমি দোয়া করি টিপু শেখর তরেতে, আর সহি সালামতে রেখো আল্লাহ দোনো জাহানেতে। আমিন 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 সুম্মা আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আনোয়ারা বিবি 200 টাকা, ওদিকে ছিল 22 ব্যাগ, 22 আর 5 হলো 27, 27 আর এদিকে 3 নাকি 30 ব্যাগ হয়ে গেল। সুবহানাল্লাহ। আনোয়ারা 200 টাকা আর 3 ব্যাগ সিমেন্ট দিয়েছে। হ্যাঁ, এই আনোয়ারার নামে 3 ব্যাগ সিমেন্ট লেখেন। সুবহানাল্লাহ। আল্লাহ গো তার দানকে তুমি কবুল করে নাও। 30 ব্যাগ সিমেন্ট হয়ে গেল বাপ, আর 20 ব্যাগ হলি হাফ সেঞ্চুরি হয়ে যাবে। আর 20 ব্যাগ সিমেন্ট হলে বেনামে 500 খান টাকা দিয়েছে। আল্লাহ গো, এই আল্লাহ নামকে গোপন করে 500 খান টাকা দিয়েছে। আল্লাহ কাল কিয়ামতের মাঠে আল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সম্মুখে আল্লাহ তার গোপনের গুনাহগুলাকে প্রকাশ করে আল্লাহ তাকে লজ্জিত করিও না। আল্লাহ তাকে তার গোপনের গুনাহগুলাকে গোপনে গোপনে আল্লাহ তুমি মাফ করে দিও। আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ। ভাই 30 ব্যাগ সিমেন্ট হয়ে গেল, এমন কোন আল্লাহর বান্দা নাই একজন ভাই যে 10 ব্যাগ সিমেন্ট। লাটনাতে বাড়ি, আপনাদের এই দেশে না, লাটনা থেকে এসে 10 ব্যাগ দিয়েছে। আপনাদের এই দেশে একটা মুক্তাদা হতে একটা যুবক ছেলে নাই যে আমি দিব 10 ব্যাগ সিমেন্ট? কোথাকার হাসান? বাঁশবাড়িয়ার হাসান, উনি দিয়েছে দুই বস্তা সিমেন্ট। এখন মুক্তাদাহর মানুষ কই গো? এখানকার মানুষ 10 ব্যাগ সিমেন্ট দেওয়ার মতন কেউ নাই, একটাও নাই। হ্যাঁ, এই দেশে একটাও নাই বাবা। শোনা টাকা যাবে না, পয়সা যাবে না। কবি বলছেন কারবা বাড়ি কারবা ঘর, হাইরে কারবা কি, যখন চলিয়া যাবে রে তোর প্রাণ পাখি। পাখি চলে গেলে আর ফিরবে না। বুচি দিয়েছে 2 বস্তা সিমেন্ট, তাহলে 34 বস্তা হলো বাবাজি। সোনা মানিকেরা, আমার ভাই জানারা, আর মাত্র 16 ব্যাগ হলে গার হাফ সেঞ্চুরি হবে রে বাপ। এ সোনা মানিকেরা, আমার ভাই জানা, জোর করে কারো কাছে চাইতে নিয়ে কমিটি বলেছে, খুব চাপাচাপি করার দরকার নাই। তবে বাবাজি প্রধান বক্তা আস্তে আস্তে যা 2 পয়সা আপনাদের মসজিদের জন্য হয় সেটাই আলহামদুলিল্লাহ, সেটাই আল্লাহর হাজার শুকরিয়া। সুবহানাল্লাহ। তাসমিনা বিবি দিয়েছে 500 খান টাকা। আল্লাহ তার 500 টাকাকে দেন, আমার হাতে তাড়াতাড়ি দেন, ফটাফট দেন। তাসমিনা বিবি 500 টাকার নগদ এটা। সুবহানাল্লাহ। রাহুল শেখ 100 টাকা 2 বস্তা। রাহুল শেখ ওখানে 2 বস্তা সিমেন্ট লেখেন। রাহুল শেখ 2 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ। 36 বস্তা হলো। তানজিলা বিবি 200 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তানজিলা 200 টাকা। আর আচ্ছা বেনামে 100 টাকা দিয়েছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতে দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ, আসমানি বালা, জামিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। আমিন সুম্মা আমিন। বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা গো বাপ, মায়েকে এই যে অনারগুলো বলে যাওয়া, দুটো বলতে যেই কথা হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, আর বাড়াচ্ছে না বাপরে। সোনা বক্তা দেওয়া অত সহজ না বাপ। সোনা মানিক আমার ভাই, একটু মেহেরবানি করে। আরে ভাই 10 বস্তার একটা আপনাদের বন্ধু নাই? হ্যাঁ, 10 বস্তা 2 বস্তা ইব্রাহিম দিয়েছে 2 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ। তাহলে 38 বস্তা। বাবাজি সিমেন্টের কালেকশন হয় 10 বস্তা, 5 বস্তা, 15 বস্তা, 20 বস্তা এই করে হয়। কিন্তু বাবাজি আপনাদের এলাকা গরিবী এলাকা, হয়তো বাবা আমার কয়েক কিছু ঘর মুসলমান ভাই বসবাস করেন, সেই মসজিদের জন্য আপনাদের কাছে আবদার করেছি, একটু মেহেরবানি করে আল্লাহর ঘর মসজিদের জন্য একটু দান করে যান, দিয়ে যান বাবাজি। কত টাকা বাবাজি ফুরিয়ে যায়, কত জায়গাতে ফুরাচ্ছেন টাকা। আজ আল্লাহর ঘর মসজিদের জন্য আপনাদের কাছে চাইছি রে বাপ। সোনা মানিকেরা, মমতা বিবি দিয়েছে 100 খান টাকা। আল্লাহ মমতা বিবির 100 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। ও নবীর প্রেমিকেরা, আজ দিশাহারা মরণের ভয় করে না, হেমন্ত মানে না। ওরে প্রেম কইরাছেন এ মুসা নবী। মুস্তাফা সাহেব
বাঁশবাড়িয়ার মুস্তাফা সাহেব 2 বস্তা সিমেন্ট দিয়েছে। আল্লাহ গো, ওই বাঁশবাড়িয়ার মুস্তাফা 2 বস্তা সিমেন্টকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ এত দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আব্বাস শেখ 4 বস্তা। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আব্বাস ভাই আমার 4 ব্যাগ সিমেন্টের দাদা জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে বাবাজি 42 বস্তা হয়ে গেল, আর 8 বস্তা হলে কি আর বাবাজি হাফ সেঞ্চুরি হবে? বাবা শোনা, খুব কষ্ট করি বাবাজি আসছে, খুব কষ্ট করি, কারণ সিমেন্ট কালেকশন হয় ভাই যেখানেই হয় না কেন, কালবৈশাখী ঝড়ের মতন চলে। কিন্তু আপনাদের সুবহান, হ্যাঁ তো বাবাজি আমার সুবহানাল্লাহ। হ্যাঁ আসুন বাবাজি আমার মা খালারা, মায়েরা দেয় না গো আপনাদের দেশে সিমেন্ট? হ্যাঁ ও মা জননীরা, মা গো এই লক্ষ্মী ভান্ডারের টাকা দিয়ে 1 মাসের লক্ষ্মী ভান্ডারের টাকা দাও না গো মা। আপনি লক্ষ্মী ভান্ডারের টাকা পাইলেও আপনার স্বামী আপনাকে খাওয়াবে, না পাইলেও আপনাকে আপনার স্বামী খাওয়াবে। কথা ঠিক না ঠিক? হ্যাঁ আমাদের বিবিকে আমরা না খাইয়ে রাখবো? আরে আমরা কত কষ্ট করে আমরা ভুকা থাকি, পুরুষরা ভুকা থাকে, তারপরেও বিবিকে খাওয়ানোর চেষ্টা করে। কথা ঠিক না ঠিক? বিবির একটা নারীর পেট দেখে সবাই ভারী হয়, কিন্তু স্বামী ভারী হয় না। জগদীশ সরকার হিন্দু ভাই আমার 200 টাকা। আচ্ছা, জগদীশ সরকার হিন্দু ভাই আমার, সে দিয়েছে 200 খান টাকা। আল্লাহ রব্বুল আলামিন তাকে তুমি হেদায়াত দান করো। আল্লাহ গো, হেদায়াতের মালিক হলো আল্লাহ তুমি। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। আল্লাহ তাকে হেদায়াত দান করো, এতটুকু আমরা তাদের জন্য বলতে পারি। সুবহানাল্লাহ। বাবাজি আমার ভাই যারা, আমার রিয়াজ মোল্লা 5 ব্যাগ সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রিয়াজ মোল্লা 5 ব্যাগ সিমেন্টের দাদা জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো, ওই রিয়াজ মোল্লার 5 ব্যাগ সিমেন্টকে আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, যে আশা নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে, যে মনের বাসনা নিয়ে 5 ব্যাগ সিমেন্ট দিয়েছে, আল্লাহ তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। আল্লাহ এত দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ আসমানি বালা, জামিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 42 আর 5 হয়ে গেল 47 ব্যাগ। সুবহানাল্লাহ। 3 ব্যাগ হলি বাবাজি 50 ব্যাগ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আসুন, কোন আল্লাহর বান্দা আছেন একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় এই মসজিদের জন্য একটু দান করে যাবেন, দিয়ে যাবেন। বদর 2 বস্তা, তাহলে বাবাজি 49 বস্তা হলো। আর 1 ব্যাগ সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হানিফ শেখ 10 ব্যাগ সিমেন্টের দাদা ধরে বলে জিন্দাবাদ। সুবহানাল্লাহ। হানিফ নামেতে দেখো ভাইজান আমার, এসে শুনিলাম কানেতে, 10 ব্যাগ সিমেন্ট দিল দেখো মসজিদ বানাতে। ইয়ো গো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া এ হানিফ শেখের 10 ব্যাগ সিমেন্ট নাও তুমি কবুল করিয়া। আর যে আশাতে যে নিয়াতে করে গেল দান, কবুল করিয়া নাও গো রহমান। সাত্তার গাফার তুমি সব চেয়ে দাতা, মাবুদিয়া সাফ করো জীবনের যত গুনাহ খাতা। আমিন সুম্মা আমিন। তাহলে বাবাজি 59 বস্তা হলো। হাফিজুল 2 বস্তা। ভাই আর একটা আপনার মতন প্লেয়ার আর একটা লিয়েছেন না গো। হাফিজুল দিয়েছে 2 বস্তা সিমেন্ট, তাইলে 61। সাইফন দিয়েছে 5 বস্তা সিমেন্ট। আল্লাহ গো, সাইফনের 5 বস্তা সিমেন্টকে আল্লাহ তুমি কবুল করে নাও। 66 বস্তা হয়ে গেল বাবাজি। আমি তো মনে করছি 100 ভাগ হয়ে যাবে গো। আমি ভাবছিলাম যেটা সেটা নয়। এ বাবাজি শোনা, প্রধান বক্তা চলে আসবে, আপনারা উঠিয়েন না, আপনারা না দিতে পারলে উঠিয়েন না। আমার সভাপতি সাহেব টাইম বাই টাইমে বক্তা তুলছে, এটা আমি দেখতে পেয়েছি। হ্যাঁ, যাকে যে টাইম বেঁধে দিচ্ছে সেই টাইমে হচ্ছে, আলহামদুলিল্লাহ, এটা একটা ভালোর দিক। এক এক জায়গাতে দেখা যায় যে এক টাইম দিয়ে আরেক টাইম, আরেক টাইম দিয়ে আরেক টাইম, ওইটা আপনাদের এখানে হচ্ছে না, এটা ভালো লাগছে। তবে বক্তারা এদিক ওদিক করেছে একটু আজকে। হ্যাঁ বাবাজি, ওটা পরে লাস্টের দিকে বলবো। রশিদুল মোল্লা দিয়েছে 2 বস্তা। তাহলে কত হলো গো? কত ছিল? 66 ছিল। 66
67 ছিল। আচ্ছা 67 আর 2 হলো 69 বস্তা। সুবহানাল্লাহ। এই দেখেন বাবাজি, আর 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 মাত্র 31 বস্তা হলেই একবারে সেঞ্চুরি হয়ে যাবে ইনশাল্লাহ। আসেন বাবাজি। আরে 3 কাপড়ের এ প্যাকেট তো মাই বানায়া এ রাইখা দিবে কবরেতে সোয়া। হাফেজ শেখ 1 বস্তা সিমেন্ট। তাহলে আল্লাহ হাফেজ শেখের 1 বস্তা সিমেন্টকে আল্লাহ তুমি কবুল করে নাও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত মাওলানা মোহাম্মদ পিয়ারুল ইসলাম চিশতি সাহেব, জোরে বলেন জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আচ্ছা বলেন বলেন বলেন, আছি বলেন, চলেছেন সামনে, চলেছেন সামনে, চলেছেন। আচ্ছা সুলেখা বিবি দিয়েছে দেখেন নগদ 2000 টাকা দিয়েছে শ্বশুরের জন্য। সুবহানাল্লাহ। সুলেখা নামেতে দেখো এখানে আসিয়া এ 2000 টাকা দিল শ্বশুরের লাগিয়া। ই হাইরে কত মুহাব্বতের শ্বশুর ছিল দুনিয়াতে। আজ সুলেখার শ্বশুর শুইয়া আছে বাবা কবরের ভিতরে। এ কবরেতে যদি থাকে আজাবে গর যাবে, উদ্ধারিয়া নিও খোদা দানের বদলাতে। আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ। বাবাজি এই দেখেন প্রধান বক্তা চলে এসেছে। বাপ শোনা গো, একটু মেহেরবানি করে যদি দিব মনে করেন একটু ঝটঝট ঝটঝট করে আপনাদের সম্মুখে মাইকটার 5 মিনিট রাখবো। মাইকে আমি 5 মিনিট থাকবো, কারণ বক্তাকে বসিয়ে রাখা ঠিক না। যদিও আপনাদের মসজিদের জন্য, মসজিদের খাতিরে। আমি স্টেজে যখন বক্তা এসেছে আমার টাইম শেষ, আমার টাইম কিন্তু শেষ হয়ে গেছে। 5টা মিনিট আপনাদেরকে বোনাস দিলাম। মা খালারা গো, ও মা দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল বৌদিরা সবাই। ওরে মাসে মাসে মেসেজ ঢুকে। বাবাজি গজল বলবো, তবে ভাই শোনা একটু মেহেরবানি করে। আফাজউদ্দিন মোল্লা মাস্টার, উনি দিয়েছে 1000 টাকা। আল্লাহ তার 1000 টাকাকে তুমি কবুল করে নাও। ইয়াসিন দিয়েছে 500 খান টাকা। আল্লাহ ইয়াসিনের 500 টাকাকে তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতে দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আমিন সুম্মা আমিন। বেনামে দিয়েছে 100 খান টাকা। আল্লাহ একটু যে দিবেন তাড়াতাড়ি ঝটঝট করে, একটু আল্লাহর রাস্তায় একটু মেহেরবানি করে এই মসজিদের জন্য। বাবাজি 5টা মিনিট আপনাদেরকে বোনাস দিয়েছি। এই 5 মিনিটের মধ্যে আপনারা যে যা পারেন 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যা পারেন আল্লাহর রাস্তায় একটু হাতখানে দিয়ে যাবেন। বাবাজি শোনা একটু দোয়া করে নামে যাবো আমি। মা বাপ কবরে শুয়ে আছে গো, শ্বশুর শাশুড়ি সন্তান কারো বিবি কারো স্বামী কবরে শুয়ে আছে, আমি একটু দোয়া করে নেমে যাব। আসুন বাবাজি, কোন আল্লাহর বান্দা আছেন একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় দান করে যাবেন, দিয়ে যাবেন। বাবা আপনাদের এই মুক্তাদাহর মুসলিম ভাইগুলোকে বলছি, ভাই আল্লাহর ঘর মসজিদে এসো, যুবকেরা নৌজওয়ানেরা তরুণেরা নামাজ পড়ো ভাই। দ্বিতীয়ত ভাই তোমার মা বাবার খিজমত করিও। মা জননী যদি কষ্ট পায় তোমার ব্যথায়। আমিরন বিবি 500 টাকা, আশরাফন বিবি 500 টাকা, আমিরন 500 টাকা। আচ্ছা ঠিক আছে, আমি একবারে দোয়া করে দেবো একসঙ্গে ইনশাল্লাহ। দোয়া করে নামবো। তো ভাই যুবকেরা নৌজওয়ান তরুণেরা, আমি যেটা বলতে চাইছিলাম যে নামাজটা পড়েন, কমসে কম নামাজটা পড়েন, আর মা বাপের খিজমত করিয়েন। অবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার খিজমত করিয়েন। আমি মা জননীর পাগল বাবা। মমেনা বিবি দিয়েছে 2 বস্তা সিমেন্ট। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতে দারাজ করে দাও। রসুলের নামে 100 টাকা। মামনি দিয়েছে 2 বস্তা সিমেন্ট। আল্লাহ এদের দানগুলাকে তুমি কবুল করো। তো মাকে নিয়ে আমি একটা শান বলে থাকি, সব জায়গাতেই বলি। এই মা জননী এমন একটা জিনিস বাবাজি, যার দুনিয়ার জমিনে মা নাই সেই জানে মা হারানোর কি ব্যথা। যার দুনিয়ার জমিনে বাপ নাই সেই জানে বাপ হারানোর কি ব্যথা। যুবক রে, এরকম বৃদ্ধ সাদা দাড়িওয়ালা মানুষগুলাকে ভাই, এদের তো আর খাটার শক্তি আর নাই। তুমি যুবক সন্তান, যুবক ছেলে, এই বৃদ্ধ বাপ মাকে
তুমি অবহেলা করিও না। বাবা মায়ের দোয়াতে আল্লাহর ওলি হওয়া যায়, কথা বলেন ঠিক না ঠিক? বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির ঘটনা আমরা অনেকেই জানি। এক গিলাস পানির জন্য আল্লাহ আউলিয়াদের তাজ বানিয়ে দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, তাই মাকে নিয়ে আমি একটা গজল বলি বাবাজি। আমি স্টেজ থেকে একটু দোয়া করে নেমে যাব। কই যাদের মা নাই তাদেরকে নিয়ে গজলটা, যাদের দুনিয়া থেকে মা চলে গেছে তাদেরকে নিয়ে আমার গজলটা। কই গেল মার জননী আমাকে সারি ইয়ারে, আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না, আমি অনেক দিন হয় মায়ের এ মুখ দেখি না। কই গেল আমার জননী আমাকে সারি ইয়ারে, আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না। রাত্রি হইলে সবাই রইছে যার যার এ ঘরে শুইয়া, ই জননী মা রইছে আমার পথে এর দিকে চাইয়া রে, আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না, আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না। দুনিয়াতে মা জননী হোক না যতই ভুখা, দুনিয়াতে মা জননী হোক না যতই ভুখা, ওরে মুখ দেখিয়া বুঝে মায়ে খাইছে আমার খুকারে, আমি অনেক দিন হয় মায়ের এ মুখ দেখি না, আমি অনেক দিন হয় মায়ের এ মুখ দেখি না। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, যেগুলো বলার বলে দেন একটু। কাশেম মোল্লা